প্রিয় ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম। আজ আপনাদের এমন একটি মানুষের সাথে পরিচয় করিয়ে দিব, যে মানুষটিকে আপনারা স্ক্রিনে দেখতেছেন চশমা ছাড়া লিখতেছে। এই মানুষটি একজন হোমিও চিকিৎসক। গাইবান্ধা জেলায় আলোচিত একটি নাম পাঁচপাই ডাক্তার। এই মানুষটি হলেন সেই মানুষ। দীর্ঘ ৭৬ বছর ধরে দিয়ে আসছেন হোমিও চিকিৎসা। সুনাম আর সুখ্যাতি থাকার কারণে দূর দূরান্ত থেকে তার কাছে ছুটে আসে হাজারো মানুষ। ১৯৬৮ সালে বই পড়ে শুরু করেন প্রথমে হোমিও চিকিৎসা, আর চিকিৎসা খরচ বাবদ তিনি নিতেন মাত্র ৫ পয়সা। তাই তো গাইবান্ধা সহ আশপাশের জেলাগুলোতে তার নাম ছড়িয়ে আছে পাঁচপাই ডাক্তার নামে। বর্তমান সময়ে তিনি নামমাত্র মূল্য নেন, ৫ থেকে ১০ টাকা নিয়ে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। আর এই ৫ থেকে ১০ টাকা যে তিনি নেন, সেটা তার ভিজিট নয়, সেটা ওই মানুষগুলোর যে ঔষধ দেয় সে ঔষধের খরচ। এই মানুষটিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রত্যেকটা মানুষেরই মানুষের জন্য কিছু করা উচিত। তার সাথে কথা বলে দেখলাম যে আপনি এত কম মূল্যে কিভাবে চিকিৎসা করেন, কেন করেন? সে বলল যে এইখান থেকে চিকিৎসা করে আমি আমার পেট চালাই না। আমি মানুষের জন্য সেই ছোটবেলা থেকেই ছাত্র জীবন থেকে চিকিৎসা সেবা দিয়ে আসছি ফ্রিতে। শুধু ঔষধের খরচটা নিয়েছি ৫ পয়সা। এরপরে এখন ঔষধের অনেক দাম বেড়ে গেছে। দাম বেড়ে যাওয়ার কারণে এখন ৫-১০ টাকা নিতে হয়। আমি যদি মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। তো এই মানুষটাকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। যে মানুষটা ৭৬ বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, তার কাছে হাজারো রোগী আসে, কিন্তু সে চাইলে মানুষকে ঠকাতে পারত, মানুষের থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে পারত, কিন্তু সে সেটা করেনি। বর্তমানে ডাক্তার নামে কিছু কসাই আছে সমাজে, দেখবেন তারা টেস্টের নামে রোগীকে হয়রানি করে। প্রয়োজন থাকলেও টেস্ট দেয়, প্রয়োজন না থাকলেও টেস্ট দেয়, আর এই টেস্টের টাকা ভাগাভাগি করে তারা খায়। প্রত্যেকটা টেস্টের যেখানে ল্যাব আছে, ল্যাবগুলো ডাক্তারদের সাথে যোগাযোগ করে তাদের টেস্ট করানোর জন্য পাঠাতে বলে এবং পার্সেন্টেজ পাঠিয়ে দেয়। তো বন্ধুগণ, এই মানুষটি কিন্তু একজন ব্যতিক্রমী মানুষ। ইনি শিক্ষা দিয়ে গেছেন মানুষকে যে না, মানুষের জন্য মানুষের কিছু করণীয় আছে। এই মানুষটার সাথে কথা বললে আপনার এই দুনিয়ার সকল নেশা হারিয়ে যাবে। না থাকবে ভাইরাল হওয়ার নেশা, না থাকবে বাড়ি গাড়ি অর্থ সম্পদের নেশা। তিনি বলেন, আমি যদি মানুষের জন্য কিছু করে মরতে পারি তাহলে আমার জীবন সার্থক। যে লোকটা ৭৬ বছর ধরে মানুষের জন্য নামমাত্র মূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছে শুধু ঔষধের খরচ নিয়ে, সেই মানুষটার কিন্তু এখনও তার নেশা পূরণ হয়নি যে আমি ফ্রি চিকিৎসা দিতে পারলে ভালো হতো। তার মানে তার নেশা হচ্ছে মানুষকে ভালোবাসার নেশা, তার নেশা হচ্ছে মানুষের পাশে থাকার নেশা। তিনি তার বড় ছেলে জহিরুল ইসলামকেও হোমিও চিকিৎসক বানিয়েছেন। তার বড় ছেলে এখন তার সাথে বসে রোগী দেখে। তো এবং দেশের বাইরে যেসব রোগীরা আছে, প্রবাসীরা তার সাথে মোবাইলে যোগাযোগ করে, যোগাযোগ করলে তাদের ঔষধ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেয়। তো বন্ধুগণ, আসুন আমরা মানুষ হয়ে মানুষের উপকার করার চেষ্টা করি। বর্তমান সময়ে তো মানুষ কে কার ক্ষতি করবে এই নিয়েই ব্যস্ত থাকে। তো আসুন সবাই মানুষের জন্য কিছু করি, এই মানুষটার থেকে শিক্ষা নিই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।